বন্ধুরা, ফাল্গুনী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য রেসিপি নিয়ে। তো আজকে জিভে জড়ানোর মতো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন। চলুন, আজকে আপনাদেরকে মাখামাখি বানিয়ে দেখাবো। তো দেখুন কি কি নিয়েছি মাখা বানানোর জন্য। তরমুজের মাখা বানাবো, লেবু, আম, পেয়ারা, এগুলোর মাখা বানিয়ে দেখাবো। তো প্রথমে মশলাটা বানিয়ে নিই মাখা বানানোর জন্য। উনুনে কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। মশলাটা বানিয়ে নেব মাখা বানানোর জন্য। গোলমরিচ আর জিরে, মশলাটা শুকনো কড়াই ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এরপর নামিয়ে নেব। কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, পুড়িয়ে নেব। লঙ্কাগুলোকে এইভাবে পুড়িয়ে নেব আঁচে। খুব ভালোভাবে লঙ্কাগুলো পুড়িয়ে নিয়েছি এইভাবে। প্রথমে আমি আম মাখা বানানোর জন্য আমগুলো ছুলে নেব। আজকে মাখামাখি দেখে তোমার ভাইও চলে এসছে। ও তো মাখা খাওয়ার জম একদম। আমটাকে এভাবে ছুলে নিয়েছি। এবারে পূজাকে দেবো, গ্রেট করে নেবে আমগুলোকে। কি সুন্দর কাঁচা সেন্টটা বেরোচ্ছে, জিভে জল চলে আসছে আমার এখনই। আমের খোসাগুলো ছাড়িয়ে পূজাকে দিয়ে দিয়েছি গ্রেট করার জন্য। এরপর আমি পেয়ারাগুলো কেটে নেব। পেয়ারা মাখা বানানোর জন্য এইভাবে পেয়ারাগুলো কেটে নিয়েছি। খুব সুন্দর সেন্ট, মাখা খাওয়ার জম না, ওই জন্য আগে থেকে খুব সুন্দর সেন্ট পেয়ে যাচ্ছিস না। ওই চিপকে জল চলে আসছে না, দেখি মুখটা দেখি। ও আবার হাঁ করে দেখাচ্ছে। আমাকে খাবি? অরে আমাকে খাবি? পেয়ারাগুলো সব কাটা হয়ে গেছে। এরপর লেবুগুলো কেটে নেব। লেবুর খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। জানো পূজা, আমরা যখন ছোট ছিলাম তখন লেবু খেতাম। লেবুর খোসাগুলো না বদমাশি করে এইভাবে চোখে দিতাম, লেবুর রসগুলোকে খোসা দিয়ে বলতাম চোখ পরিষ্কার হবে। তুমি কি আবার চোখে দেবো বলো নাকি? এরকম করে আমি সব আমগুলো গ্রেড করে নেবো। লোভ সামলাচ্ছে নি না একদম। যেটাই কাটছি সেটাই অরিজিনাল টেস্ট করে নিচ্ছে এখন থেকে। এরকম করে আমি লঙ্কাগুলো গ্রেড করে নেবো। লেবুগুলোও সব এরকম ভাবে কেটে নিয়েছি। আমটা মাখা করে নেব আর পূজা তরমুজটা কেটে নাও, বুঝলো? ওইদিকে পূজা তরমুজটা কাটছে আর আমি এদিকে আমটা মাখিয়ে নেব। তো এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমটা মাখাবার জন্য। যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে ভাজা মশলাটা নিয়ে নিলাম। বিট লবণ পরিমাণ মতো, ভালো করে গুঁড়িয়ে নেব। গন্ধরাজ লেবুর পাতা এইভাবে হাতে করে ছেড়ে নেব, ভালো করে এরপর মেখে নেব। পূজা একটু খেয়ে দেখো তো লবণটা ঠিক আছে নাকি। ঠিকই আছে। চিনি দিয়ে দেবো। আম মাখাটা রেডি হয়ে গেছে আমার।
এরপর আমি লেবুটা মাখিয়ে নেব, গুঁড়ো মশলাটা, শুকনো লঙ্কা, বিট লবণ, ভালো করে লেবুর সাথে মাখিয়ে নেব। লেবুটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি পেয়ারা মাখা করে নেব, লেবুর পাতা, শুকনো লঙ্কা, গুঁড়ো মশলা, বিট লবণ, কাঁচা লঙ্কা একটা গ্রেট করে নেব, অর্ধেকটা লেবুর রস, ভালো করে মেখে নেব পেয়ারাগুলোকে। আমি এখানে কাসুন্দি দিচ্ছি না, আপনাদের কাছে যদি কাসুন্দি থাকে তো দিয়ে দেবেন, আরও টেস্টটা ভালো লাগবে। এরপর তরমুজটা মাখিয়ে নেব, লেবু পাতা, গুঁড়ো মশলাটা, শুকনো লঙ্কা, পরিমাণ মতো বিট লবণ, ভালো করে মাখিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার সব মাখানো। মাখাগুলো বানানোর সময় মনে হচ্ছিল কখন খাবো, আমি তো একদম লোক সামলাতেই পারছি না। কত সুন্দর। জিভ দিয়ে যখন জল চলে এসছে তখনই। আমার মাখি ফুচকা এগুলো সব থেকে প্রিয়। আম মাখাটা ভালো হয়েছে। আম মাখাটা এত দারুণ হয়েছিল, আমি তো খেয়ে বাটি পুরো পরিষ্কার করে নিয়েছি। এরপর পেয়ারা মাখাটা খেয়ে নেব। পুরো বাটিটা দাও। খেয়ে দেখবো কেমন হয়েছে। পেয়ারা মাখাটা খুব সুন্দর হয়েছে। ওরে তো আবার কিছু বলতে পারছে না, খেয়েই যাচ্ছে। লবণটা আর একটু দিতে হতো পেয়ারা মাখাটা। পেয়ারা মাখাটাও খাওয়া গেছে। এরপর আমি তরমুজের মাখাটা আমরা খেয়ে নেব। অরিকা আর পূজাকে ঝাল লাগছে, তবু খাওয়া ছাড়ছে না। ওরা তো একটু ঝাল কম খায়, ওর ঝালটা হয়ে গেছে বেশি। তুমি মাখাগুলো এত সুন্দর করছো, কি করে ঠান্ডা থাকি বলো? এখানে কিছু না বলে খাইয়ে যায়। লেবু মাখাটা এরপর খেয়ে দেখবো কেমন হয়েছে। সব মাখাগুলোই একদম পারফেক্ট আছে। আমি তো তোমার সব মাখাগুলো খাই ফ্যান হয়ে গেছে। এত সুন্দর করছো, ওটাই পুরো ছুড়ে গেল। সব মাখাগুলোই খেলাম, ভালো হয়েছে। এগুলো ক্যামেরাম্যানের জন্য রেখে দিয়েছি, কেননা ক্যামেরাম্যানের অনেকক্ষণ থেকে জিভে জল আসছে। গরমের দিনে যেমন শরীর ঠান্ডা করার জন্য ঠান্ডা খাবারও কিছু খেতে হয়, তো এইসব মাখাও গরমের দিনে কিন্তু খুবই ভালো লাগে। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।